যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তাদের দায়িত্ব আর নবীদের দায়িত্ব এক। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য, একত্ববাদকে বোঝার জন্য, রিসালাতকে বোঝার জন্য আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছি। প্রত্যেকটি নবীর মধ্যে কোনো শত্রুতার অভাব নাই, কোনো শত্রুতা নাই। কি বলেন, আছে? এক নবী আর এক নবীর বন্ধু আর এক নবীর ভাই, তাদের মধ্যে কোনো শত্রুতা নাই। কিন্তু আজকে মুসলমানের মধ্যে হাজারো শত্রুতা আছে না নাই? দাড়ি একটু বড় হলে, হুজুর যদি একটু সাইজে বড় হয়, ও আমি যাচ্ছি একটু সেলামাকি দাও। কথা বলেন ঠিক না বেঠিক? ও অহংকার দিয়ে পরিপূর্ণ। সালাম তো দেওয়ার কথা, গলা খা করতে মানে বুঝায় বড় হুজুর যাচ্ছে, একটু সালাম টালাম করবো। ও কি আসলে হুজুর না হুজুর নামের কলঙ্ক? হুজুর নামের কলঙ্ক, শয়তানের দুলা ভাই। কথা বলে ঠিক না বেঠে? আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে 1,24,000 নবী রাসূলদের ভেতর থেকে একজন নবীর কথা আলোচনা করব। কয়জন নবী? ওই নবীটার নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীটার নাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দান করলেন, নবুয়ত প্রাপ্তি থেকে 40 বছর ইসলামের দাওয়াত দিল, তৌহিদের দাওয়াত দিল। কত বছর? 40 বছর ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর বিধানের কথা বলে, তৌহিদের কথা বলে, একত্ববাদের কথা বলে। এই 40 বছরের ভিতরে একজন মানুষকেও আল্লাহওয়ালা বানাতে পারে না। কত কঠিন কথা! তাহলে বোঝা গেল ওই জামানার লোক আমাদের চাইতেও বেশি খারাপ ছিল, বেশি কঠিন ছিল। কথা বলে ঠিক না বেঠে? 40 বছর দাওয়াত দিয়া একজন ব্যক্তিকে রিসালাতের দিকে আনতে পারে নাই, কালিমাওয়ালা বানাইতে পারে নাই, আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে পারে নাই। 40 বছর দাওয়াত দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, কোন জাতির কাছে আমাকে পাঠালে, কোন জাতির কাছে আমাকে প্রেরণ করলেন? আমি 40 বছর দাওয়াত দিয়া একজন মানুষকে রিসালাত গ্রহণ করাইতে পারলাম না, একজন মানুষকেও কালেমাওয়ালা বানাইতে পারলাম না। আল্লাহ গো, এই জাতি কেমনে জান্নাত পেতে পারে? নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, বলতেছেন, আল্লাহ পাক বলেন, ইউনূস, তোমাকে দারওয়ান করে বানানো হয় নাই, মানুষকে পিটায়া পিটায়া তুমি কালেমা পড়াইবা, এটার জন্য তোমাকে পাঠানো হয় নাই। ও ইউনূস, তোমার কাম হলো মানুষদেরকে আল্লাহর কালেমার কথা বলা, একত্ববাদের কথা বলা, চাই মানুক আর চাই না মানুক, তুমি সকলের মাঝে একত্ববাদের দাওয়াত দিতে থাকো। সুবহানাল্লাহ। মানুক আর না মানুক, ইউনূস, তোমাকে দারওয়ান করে পাঠাই নাই, পিঠাইয়া তুমি ইসলাম গ্রহণ করাইবা, পিঠাইয়া তুমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবা, এটা চলবে না, তুমি তাদেরকে বুঝাও। ইউনূস তুমি বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ভেতরে রাগ জমে গেল। ইউনূস নবী ছিল অতীব সরল সহজ একজন নবী, মেজাজ ছিল এত ঠান্ডা। 40 বছর দাওয়াত দিয়ে একটা লোককেও ইসলাম গ্রহণ করাইতে পারে নাই, আল্লাহর একত্ববাদকে মানতে পারে নাই। সর্বশেষে আল্লাহকে বলেন, আল্লাহ, এই জাতির জন্য তুমি কি করবা তুমি ভালো জানো। আল্লাহ বলেন, ইউনূস, দাওয়াত দাও, জাহান্নামের ভয় দেখাও, আখিরাতের কথা বলো,
মৃত্যুর কথা বলো, দেখো তো তোমার দাওয়াতে কোনো কাজ হয়নি। আখিরাতের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, পরকালের কথা বলছে। সর্বশেষ তিনি বলছেন, ও আমার কওমের লোকেরা। তার কওমে 4 লক্ষ লোক ছিল। কত লক্ষ লোক? একটু আওয়াজ দিয়ে বলেন। 4 লক্ষ লোকের নবী করে পাঠাইছিলেন আল্লাহ পাক ইউনুস নবীকে। ও ইউনুস, দাওয়াত দাও, আযাবের ভয় দেখাও, দেখো তো কোনো কাজ হয়নি। ইউনুস নবী এবার তার কওমের লোকদের বলল, ও আমার গোত্রের লোকেরা, ও কওমের লোকেরা, তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের উপর গজব দিবেন, অতিশয় গজব আসবে। ওই আল্লাহর গজব থেকে কোনো শক্তিশালী যতই হও না কেন, কেউ রেহাই পাবে না। যখন ইউনুস এই কথা বলল, তার কওমের লোকেরা বলে, ইউনুস, কোন দিন গজব আসবে তুমি একটু বলো। বলে, ওয়াসিরেই গজব আসবে, ধরে নেন 3 দিন পরে গজব আসবে। কয়দিন? আমার দিকে মনোযোগ আছে? আমার দিকে মনোযোগ আছে? কয়দিন পর গজব আসবে? 3 দিন পর গজব আসবে। ইউনুস নবী চিন্তা করলাম, আমি তো গজবের কথা বলেছি, যদি 3 দিন পর গজব না আসে তাহলে কি হবে? কওমের লোকেরা বলবে, নবী হয়েও মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহর কসম করে বলি, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীরা সবাই জান্নাতি, নবীরা সবাই হলো মাসুম বেগুনাগার। সুবহানাল্লাহ। ইউনুস নবী বললেন 3 দিন পর গজব আসবে। ওই 4 লক্ষ লোকও জানে নবী ইউনুস কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী। আমরা মানি আর না মানি, বুঝি আর না বুঝি, তার দাওয়াত গ্রহণ করি আর না করি, কিন্তু ইউনুস কিন্তু সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মানব দানব পশু পাখি অগণিত মাখলুকাত, পশু পাখি জিকির করে, তাসবিহ পড়ে দিবারাত। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর দাওয়াত দিলেন? 40 বছর দাওয়াত দিয়ে একজন লোক ইমানদার হলো না, একত্ববাদ মেনে নিল না, রিসালাতকেও মেনে নিল না। তাহলে সেই যুগের মানুষ কত কঠিন। তারা বুঝতো ইউনুস সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। ইউনুস নবী যখন বলল 3 দিনের মধ্যে গজব আসবে, ইউনুস মনে মনে চিন্তা করলো, গজবের কথা তো বললাম, কিন্তু গজব যদি না আসে আমাকে সবাই মিথ্যাবাদী মনে করবে। এবার লোকালয়ের লোকেরা গোপনে গোপনে খোঁজ নেয়, দেখো তো ইউনুস নবী বাড়িতে আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। তারা জানে নবী যে জায়গায় আছে ওই জায়গার আল্লাহর গজব হতে পারে না। গোপনে গোপনে খবর নিল ইউনুস নবী বাড়িতে নাই, পালায়ে গেছে। কি করে গেছে? পালায়ে গেছে। আল্লাহ বলেন, যেখানেই যাও, আমার রাষ্ট্রের বাইরে, আমার পৃথিবীর বাইরে কেউ যেতে পারবে না। যেখানে যাও আমি আল্লাহ ধরে ফেলবো। ইউনুস নবী তার 2টা সন্তান নিয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে পালিয়ে যাচ্ছেন। গজবের কথা বলেছে, কওমের লোকদের গজব আসবে 3 দিনের মধ্যে।
এই গজবের ঘোষণা দিয়ে ইউনুস নবী এলাকা থেকে সরে যাচ্ছে, পালায়ে যাচ্ছে, নিজেকে আত্মগোপন করার জন্য। দুইজন সন্তানকে সঙ্গে করে নিয়ে, স্ত্রী ফাতেমাকে সঙ্গে করে নিয়ে পথ চলতে শুরু করলেন। যাইতে যাইতে সারা রাত পর্যন্ত রাস্তা হাঁটলেন। হাঁটতে 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 পরদিন সকালবেলা ইরাকের গভীর একটা জঙ্গলের পাশে তারা চলে গেলেন। ওখানে গিয়ে একটা তাঁবু করলেন। তাঁবু করে স্ত্রীকে বলে, প্রাণীর স্ত্রী, সারা রাত ধরা হেঁটে হেঁটে আসলাম, ছোট সন্তানকে কাঁধে নিয়ে, বড় সন্তানকে হাত ধরে নিয়ে সারা রাত ধরে হেঁটে হেঁটে ইরাকের পরে বিশাল এক জঙ্গলের পাশে আমরা উপস্থিত হতে পেরেছি। আমার জনপদের লোকেরা কেউ আমাকে চিনতে পারবে না, এখানে আসতে পারবে না, আমাকে ধরতে পারবে না। আমরা একটু বিশ্রাম নেই, একটা তাঁবু করি, কিছু খাবারের ব্যবস্থা করি, আমার দুটা সন্তানকেও আমরা ঘুমায় দেই, যেহেতু সারা রাত ধরে দুটা সন্তান ঘুমায় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।